হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনে যদি আমাকে ইনকাম করতে হয়, যদি আর্নিং করতে হয়, হাই ইন্টারেস্ট পেতে হয়, হাই লো ডিপেন্ড করছে ডিফারেন্ট ইনভেস্টমেন্ট প্যাটার্নের উপরে। তো জেনারেলি আমরা কি করে থাকি, হয় কোনো ব্যাংকে গিয়ে সেভিংস করছি, মানে আরডি বা ফিক্সড ডিপোজিট এই টাইপের কিছু করছি, আর না হলে আমাদের মাথায় কি আসে যে চলুন মিউচুয়াল ফান্ড, আর না হলে স্টক মার্কেট। তবে এইগুলোতে অনেক ঝুঁকিও আছে, পড়াশোনাও করতে হচ্ছে, টাইমও দিতে হচ্ছে। যদি আজকে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, তার আগে আমাকে জানতে হচ্ছে কোন মিউচুয়াল ফান্ড ভালো, কোনটা খারাপ, মার্কেটের কি অবস্থা, কতটা রিটার্ন আসবে। অবভিয়াসলি এর একটা ভালো দিক আছে, যারা পড়াশোনা করছে বা যারা ডেডিকেটেডলি এটার উপরে ইনভেস্টমেন্ট সম্পর্কে জানে তারা হয়তো কিছুটা গেইন করতে পারে। আবার স্টক মার্কেটে যদি যাই, সে তো আরও সিরিয়াস ম্যাটার। মানে যদি আমি ঠিক মতো এর সম্পর্কে আমার নলেজ না থাকে, ধারণা না থাকে, তাহলে সেখানে না যাওয়াই ভালো। তো আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে যদি আমার নলেজ না থাকে, যদি আমি মার্কেটে টাইম না দিতে পারি, তাহলে ওই জায়গাতে গিয়ে বরং আমার লস হওয়ার চান্স বেশি থাকতে পারে। তবে তারা যেতে পারে যারা স্টক মার্কেট সম্পর্কে জানে। এই রকমের মার্কেটে অনেক রকমের অপশান আছে ইনভেস্টমেন্ট করার। এখন যদি এই ইনভেস্টমেন্টের সঙ্গে আমি যদি আরও একটা ইনভেস্টমেন্টের কথা বলি, সেটা কিরকম, যে ধরুন আমি আজকে যদি আমার কিছু টাকার দরকার হয়, আমি কোথায় যাচ্ছি না, আমি একটা বন্ধুকে গিয়ে বলছি আমার তোর কাছে কিছু টাকা থাকলে দে। বা যদি কোনো বিজনেসম্যান, ছোটোখাটো বিজনেসম্যান হয়, তারা দেখবেন কিছু টাকার দরকার পড়লে যারা একটু যাদের টাকা আছে তার কাছে গিয়ে বলছে। গ্রামে গঞ্জে আমরা প্রায় এই ধরনের জিনিস দেখে থাকি। আর পাড়া প্রতিবেশীদের মধ্যে বা চেনা পরিচয়ের মধ্যে আমরা জেনে এলে এই টাকা দিয়ে থাকি যে ঠিক আছে, কারো 50,000 দরকার, কারো 1 লাখ দরকার যদি থাকে, কারো 10,000, 5,000, 2,000, যার যেমন দরকার যদি আমার কাছে থাকে আমি ওকে দিয়ে দিই, তার বিনিময়ে ও আমাকে ইন্টারেস্ট সহ কিছু একটা দেয়। তো এইভাবে আমরা টাকা জেনারেলি দিয়ে থাকি। কিন্তু আবার অনেক সময় হয় কি, যে টাকা তো দিলাম কিন্তু সময় মতো টাকা দিচ্ছে না। এবার আমি জানতেও পারছি না যে এই যে আমি টাকা দিলাম ও আমাকে টাকা দিবে কিনা, ও আর কোথাও যাকে আমি টাকা দিচ্ছি ও আরো কারো কাছে এইভাবে টাকা ধার নিয়ে রেখেছে কিনা, সেই জিনিসটাও আমার কাছে আইডিয়া নেই। তার মানে আমার কাছে জানার কোনো উপায় নেই যে ও আমাকে আদৌ টাকাটা ফেরত দিতে পারবে কিনা। অনেক সময় দেয় রিলেশনশিপের খাতিরে। কি হয় আমাদের জেনারেলি দেখবেন এটা সচরাচর সব জায়গাতেই হয়ে থাকে, যারা পরিচিত, অনেক সময় রিলেটিভ হতে পারে, অনেক সময় একটু দূর সম্পর্কের কোনো পরিচিত হতে পারে, অনেক সময় জানি এমন কোনো ব্যক্তি যদি টাকার দরকার পড়ে বলে, যদি থাকে তো দিয়ে দেয়। এইভাবে টাকার লেনদেন চলতে থাকে, কিন্তু এখানে কোনো রকম কোনো গ্যারেন্টি থাকে না কি টাকা দেবে কিনা বা সময় মতো আমি পাবো কিনা, এই ধরনের একটা কনফিউশন থাকে। আর তাছাড়া কি হয়, যদি ধরুন মানে কারো কাছে হয়তো টাকা নিয়েছে, সে ফেরত দেয়নি, মানে তার যে ফেরত দেওয়ার মানে রিপে করার যে ক্যাপাসিটি, সেটা আমার জানার কোনো রকম কোনো উপায় নেই। তো এই ধরনের প্রবলেম মোটামুটি জেনারেলি মুখের কথাতে দিয়ে থাকি, তো এরকম প্রবলেম আসতে পারে। আবার অনেক সময় টাকা অনেকে জেনুইনলি ফেরত দিয়েও দেয়। তো কিন্তু আরো একটা প্রবলেম কি হয়, এখানে কোনো রকম কোনো লেখাপড়া থাকে না, কোনো রকম কোনো ডকুমেন্ট থাকে না যে আমি এত টাকা দিলাম, এত দিনে আমাকে প্রত্যেক মান্থে এত টাকা করে ফেরত দিবে, কোনো লিগেল ডকুমেন্ট এই ধরনের কিছু লেখাপড়াও কাগজপত্র কিছু থাকে না। যে মৌখিক যে টাকা দেওয়ার যে একটা কনসেপ্ট, দেওয়া নেওয়ার কনসেপ্ট, এখানে এই জিনিসটা থাকে না। আপনিও নিশ্চয়ই ফেস করেছেন, আমিও করেছি। জেনারেলি আমরা বাড়ির আশপাশে পাড়া প্রতিবেশী বা চেনা পরিচয়ের মধ্যে এই ধরনের লেনদেন হয়ে থাকে। তো এইভাবেও আমরা ইন্টারেস্ট নিয়ে থাকি, মানে মুখের কথাতে টাকা দিয়ে সেই টাকার সঙ্গে ইন্টারেস্ট সহ, এটাও একটা ইনভেস্টমেন্টের পার্ট হিসাবে ধরা হয়। এইবার আসছি যে ব্যাংকে যখন কোনো টাকা রাখি, ব্যাংক কি করে, আমি যখন ব্যাংকে টাকা রাখলাম, ব্যাংক আমাকে বললো আমাকে 6% রিটার্ন দিচ্ছে, কেউ কোনো ব্যাংক 7% রিটার্ন দিচ্ছে। আমার থেকে ব্যাংক টাকাটা নিয়ে কি করে, ব্যাংক আমার থেকে টাকাটা নিয়ে অন্য কোথাও স্টক বা অন্য কাউকে লোন দিচ্ছে, তার থেকে ধরে নিন 15% ইন্টারেস্ট নিচ্ছে। তার মানে আমাকে যদি 6% দেয় আর কোথাও থেকে 15% নেয়, তার মানে ব্যাংক মাঝখান থেকে কত নিচ্ছে, 9%। তার মানে 9% ব্যাংক দিচ্ছে আর 6% আমাকে দিচ্ছে। এইভাবে ব্যাংক তার ইন্টারেস্ট ইনকাম করছে আর আমি এইভাবে ইন্টারেস্ট পাচ্ছি। তো এখানে ব্যাংক যেমন ইন্টারেস্ট নিচ্ছে ব্যাংক বসে, ঠিক তেমনি ভাবে যদি আমি আজকে বলি যে আমার কাছেও একটা অপশান আছে যে বাড়িতে বসে আমিও ইন্টারেস্ট ইনকাম করতে পারি।
কোনো রকম কোনো এক্সট্রা খাটনি ছাড়া, কোনো রকম কোনো স্টকেও মাথা লাগাতে হচ্ছে না, মিউচুয়াল ফান্ডে স্টাডি করতে হচ্ছে না, এই আর ব্যাংকের এই 5%, 4%, 6%-এর মধ্যে যেতেও হচ্ছে না। কিন্তু যদি ভালো ইন্টারেস্ট আর্ন করতে পারি বাড়িতে বসে, তাহলে অপশনটা কেমন হয়? ঠিক ভাবছেন তো যে এটা একটা ডাইভার্সিফাই হতে পারে, মানে আমি আমার অন্যান্য ইনভেস্টমেন্টের সঙ্গে এটাও একটা ইনভেস্টমেন্টের পার্ট হিসেবে নিতে পারি। খুব সুন্দর একটা ইনভেস্টমেন্টের প্ল্যাটফর্ম, যে এই ধরনের এই যে মুখের কথাতে টাকা দেওয়া, রিটার্ন সহ টাকা ফেরত নেওয়া, এই যে একটা সমস্যা, এইটাকে দূর করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই একটা লিগেলাইজ করলো যে এই আরবিআই থ্রু দিয়ে একটা সিস্টেম চালু করা হয়েছে P2P, পিয়ার টু পিয়ার লেন্ডিং। পিয়ার টু পিয়ার লেন্ডিংটা কি জিনিস না, পিয়ার টু পিয়ার লেন্ডিং এর মাধ্যমে আমরা কাউকে টাকা ধার দিতে পারি, আবার তার এগেনস্টে আমরা ইন্টারেস্ট আর্ন করতে পারি। এটা একটা দুর্দান্ত একটা কনসেপ্ট, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লিগেলাইজ, মানে একদম লিগেলি আমি এর থ্রু দিয়ে আমি যে কোনো টাকা কাউকে ধার দিতে পারি, আবার তার থেকে আমি ইন্টারেস্ট যেমনভাবে আমি বড়োয়ারের সঙ্গে, মানে যে ধার নিচ্ছে, যে লোন নিচ্ছে, যার সঙ্গে যেমন কন্ট্রাক্ট থাকবে, আমি হাই রিস্ক নিতে পারি, মানে যেখানে ইন্টারেস্ট রেট হাই হতে পারে, আবার মিড রিস্ক হতে পারে, ইন্টারেস্ট রেট একটু কম হবে, আবার লো রিস্ক নিতে পারি, যেখানে ইন্টারেস্ট রেট আর একটু কম হবে, মানে বিভিন্ন স্ল্যাব ওয়াইজ, বিভিন্ন ইন্টারেস্ট রেট ওয়াইজ আমি কাউকে ধার দিতে পারি এবং সেইভাবে আমি তার রিটার্ন পেতে পারি বাড়িতে বসে। তার মানে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া যে কনসেপ্টটা চালু করেছে কি না, P2P লেন্ডিং। তো এই P2P লেন্ডিংটা কি জিনিস, সেটা নিয়ে আমরা কথা বলবো, কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো, এটার কনস্ট্যান্ট কি আছে, এটাতে রিস্ক কি আছে, কোন কোন জিনিস মাথায় রাখা উচিত, কারা এটাতে ইনভেস্টমেন্ট করতে পারে, কারা এখান থেকে টাকা নিতে পারে, সমস্ত কিছু এর কমপ্লিট কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো, যে P2P কনসেপ্ট কি জিনিস, কিভাবে এখানে আমরা ডাইভার্সিফাই করার জন্য ইনভেস্টমেন্ট করতে পারি, ভালো রিটার্ন কামাতে পারি বাড়িতে বসে, এবং কমপ্লিট প্রসেসটা আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি একদম স্কিপ করবেন না, দুর্দান্ত এই কনসেপ্ট, একটা নতুন কনসেপ্ট P2P লেন্ডিং। তো এই P2P লেন্ডিং যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে কথা বলবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাকে এই ধরনের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন সবাই জানতে পারে, যে কিভাবে খুব সহজে বাড়িতে বসে ইন্টারেস্ট আর্ন করা যায় P2P মাধ্যমে। এই P2P লেন্ডিং কি জিনিস? এবার বন্ধুরা আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্বাভাবিক, প্রশ্ন ওঠা স্বাভাবিক, আমার মধ্যেও প্রশ্ন আছে, আপনার মধ্যেও প্রশ্ন থাকতে পারে, যে P2P হঠাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া P2P কেন চালু করতে যাবে? যদি আমি এই ধরনের একটা প্ল্যাটফর্ম ধরে নিই যে P2Pর মাধ্যমে আমি ইনভেস্টমেন্ট করতে পারি এবং রিটার্ন কামাতে পারি, আমি যদি কাউকে লোন দিই, তো যে লোন নিচ্ছে সে আমার কাছ থেকে না নিয়ে ব্যাংক থেকেও তো নিতে পারে, কোনো প্রাইভেট NBFC থেকে নিতে পারে, প্রাইভেট ব্যাংক থেকে নিতে পারে, গভর্নমেন্ট ব্যাংক থেকে নিতে পারে। খুব সুন্দর কোশ্চেন, এটা মাথায় আসাটা স্বাভাবিক। দেখুন, আজকে যদি আমি 50,000 টাকার আমার রিকোয়ারমেন্ট, এবার আমি যদি 50,000 টাকা লোন নিতে যাই কোনো ব্যাংকে, 1000টা কাগজের ঝামেলা, এই কাগজ ওই কাগজ, অফলাইন ছোটোছুটি, একে মাঝখানে কোনো ব্রোকারকে ধরতে হচ্ছে, কোনো মিডিয়েটারি মাঝখান থেকে সে আবার কিছু কমিশন নিচ্ছে, বা আমাকে ব্যাংকে গিয়ে বসে থাকতে হচ্ছে, ব্যাংক সেটা অনেক সময় নিতে পারে। এমন নয় যে সব ব্যাংক নেয়, কোনো ব্যাংক কম সময়ে করতে পারে, কোনো বেশি সময়ে হতে পারে। এবার সেই ব্যাংকে আমাকে সেই টাইম দিতে হচ্ছে, তারপরে যদি অ্যাপ্রুভ হয় তো আমি লোন পাবো, তা না হলে পাবো না। তার মানে কি, এই লোনের জন্য ব্যাংকে যেভাবে আজকের দিনে একটা লোন পেতে গেলে ব্যাংকে যেভাবে ছোটাছুটি করতে হচ্ছে, ভীষণভাবে পরিশ্রম করতে হবে একটা লোন পাওয়ার জন্য, তো সেই জায়গায় এটা একটা অল্টারনেট প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখান থেকে খুব সহজে থ্রু অনলাইন যে কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে এবং অনলাইন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালও হয়ে যায়। তার মানে যে লোন নিতে চায় সেই প্ল্যাটফর্ম থেকে যদি লোন নেয়, আর আমি যদি এই প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করি, তো আমি ইজিলি
আমি লোন দিতে পারছি থ্রু দিস প্ল্যাটফর্ম এবং ইন্টারেস্ট ইনকাম করতে পারছি বাড়িতে বসে। এটা একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্ল্যাটফর্মটি চালু করেছে, যেটাকে বলা হচ্ছে P2P লেন্ডিং ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম। তো এখানে কি হয়, এর কনসেপ্টটা এরকমই। এই প্ল্যাটফর্ম এটা একটা মার্কেট প্লেসের মতো বলতে পারে। এটা একটা মার্কেট প্লেস যেখানে যত লেন্ডার আছে, মানে যারা ইনভেস্ট করতে চায়, তারা কি করে সমস্ত ইনভেস্টমেন্টের টাকা ওই এক জায়গা থেকে জমা হয়, আর সেখান থেকে যারা লোন নিতে চায় সেই লোন অ্যামাউন্ট এইখান থেকে ডিসবার্স হয়। আমি যদি আজকে ব্যাংকের জন্য লোন অ্যাপ্লাই করি, কি হয়, আমি অ্যাপ্লাই করেছি, আপনি অ্যাপ্লাই করেছেন, এইভাবে অনেকে অ্যাপ্লাই করেছে, আমরা সবাই বড়োয়ার। আর লেন্ডার কি এখানে ব্যাংক মানে যে ইনভেস্ট করছে, যে টাকাটা ধার দিচ্ছে, এবার সে কি করছে, সে টাকাটা ব্যাংক থেকে আমাদেরকে লোন অ্যাপ্রুভ করছে এবং ডিসবার্স করছে। এখানে কি হয়, P2P-তে কি হয়, একটা যে মার্কেট প্লেস বলছি, যেখানে সমস্ত ইনভেস্টর একটা জায়গাতে টাকা রাখছে এবং সেখান থেকে যাদের যাদের লোন দরকার তারা এখানে অ্যাপ্লাই করছে এবং সেই লোনটা অ্যাপ্রুভ হলে ওইখান থেকে ডিসবার্সমেন্ট হচ্ছে। এটাগুলো বেসিক P2P লেন্ডিং এর কনসেপ্ট। এই P2P লেন্ডিং এ কি হয়, মাঝখানে কোনো ব্যাংক থাকে না, কোনো মিডলম্যান থাকে না, কোনো রকম কোনো হেডেক থাকে না। মানে আমি এই P2P যে মার্কেট প্লেস আছে সেখানে ধরে নিয়ে আমি 5,000 টাকা ইনভেস্টমেন্ট করলাম, আর সেই 5,000 টাকা কোনো বড়োয়ার বা মানে যে লোন নিচ্ছে সে এখান থেকে ধরুন 3,000 টাকা লোন নিল, সেই 3,000 টাকার যে ইন্টারেস্ট সেটা আমার কাছে চলে আসছে। তার মানে মাঝখানে কোনো রকম কোনো ব্যাংক বা মিডলম্যানের কোনো কনসেপ্ট নেই। এটা একটা প্ল্যাটফর্মের মতো P2P, যেখানে এক জায়গা থেকে টাকা জমা হচ্ছে, সেখান থেকে যারা যারা লোনের জন্য আবেদন করছে সেই লোন অ্যাপ্রুভ হলে সেই টাকা এখান থেকে ওখানে বড়োয়ারকে দিয়ে দেওয়া হচ্ছে এবং বড়োয়ার যখন ইন্টারেস্ট দিচ্ছে সেই ইন্টারেস্ট আমি পেয়ে যাচ্ছি এবং আমি কমপ্লিট দেখতে পাবো যে কোথায় কত টাকা ইনভেস্ট হলো, কত করে আমি রিটার্ন পাচ্ছি, এভরিথিং আমি আমার চার্ট দেখতে পাবো এবং আমার ব্যাংকে টাকা আসতে থাকবে। এই RBI যে P2P মানে পিয়ার টু পিয়ার লেন্ডিং যে NBFC প্ল্যাটফর্মটা দিয়েছে, এটা কি হয় বেসিক্যালি, এখানে টাকা রাখার জন্য আমাকে একটা কোম্পানিতে রেজিস্টার করতে হয়। কিরকম না, RBI রেজিস্টার্ড কিছু কোম্পানি আছে। আমি যে কোনো এটা ওটা কোনো অন্যান্য কোনো কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করব না, আমি কোথায় করব, যেগুলো RBI রেজিস্টার্ড যে কোম্পানি আছে সেখানে আমি ইনভেস্টমেন্ট করব। কিরকম না, RBI এর আন্ডারে বেশ কিছু রেজিস্টার্ড কোম্পানি আছে যারা এই সলিউশনটা প্রোভাইড করে, যারা এই সার্ভিস এই প্ল্যাটফর্মটা দিচ্ছে। এই প্ল্যাটফর্মটা কারা দিচ্ছে, কিছু রেজিস্টার্ড কোম্পানি, ফিনান্স কোম্পানি আছে রেজিস্টার্ড, সেই ফিনান্স রেজিস্টার্ড কোম্পানি এই প্ল্যাটফর্মটা প্রোভাইড করছে পিয়ার টু পিয়ার লেন্ডিং প্ল্যাটফর্ম, যেখানে কি করে আমাদের মতো আপনার মতো যারা ইনভেস্টার, যারা ইনভেস্ট করতে চায় তারা ওখানে টাকাটা দিচ্ছে, আর সেই টাকা থেকে বিভিন্ন কনজিউমার লোন হিসাবে সেই টাকাটা নিচ্ছে এবং তার ইন্টারেস্ট এখানে জমা পড়ছে এবং সেটা আমার কাছে চলে আসছে। এখানে যে কোম্পানি এই প্ল্যাটফর্মটা খুলেছে, যে এই সার্ভিসটা প্রোভাইড করছে, তার কাছে কিন্তু টাকা থাকছে না। এটা একটা মজার ব্যাপার। RBI এই সিস্টেম করেছে যে আমরা যখন করে ইনভেস্ট করছি তার মানে এই নয় যে আমার টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে না। এটা একটা কনসেপ্ট, কিভাবে যে টাকাটা যাচ্ছে সে টাকাটা একটা এসক্রো অ্যাকাউন্টের মাধ্যমে মেনটেন হচ্ছে। এসক্রো অ্যাকাউন্ট কোনো রকম কোনো ওই কোম্পানির কোনো অথরাইজেশন থাকে না, কোনো রেগুলেশন থাকে না ওর উপরে। এটা RBI এর সিস্টেম প্রসেস, যে এসক্রো অ্যাকাউন্ট একটা হয়, সেই এসক্রো অ্যাকাউন্টে আমার টাকাটা গিয়ে জমা হয় এবং যে এখান থেকেই বড়োয়ারকে ডিসবার্সমেন্ট করা হয় এবং যা ইন্টারেস্ট আছে থ্রু এসক্রো অ্যাকাউন্ট আমার কাছে আসে। তার মানে এখানে ডাইরেক্ট কোম্পানির কোনো রকম কোনো কন্ট্রোল থাকে না। তো এটা নিয়ে আমরা আরো ডিটেলসে কথা বলবো যে কিভাবে হয়। তো আমি পুরো জিনিসটা আপনাকে দেখাবো যে কোথায় রেজিস্টার করা যায়, কিভাবে করা যায়, কিভাবে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। দেখুন এখানে ইনভেস্টমেন্টের কি কনসেপ্ট হয়, যে এখানে ধরে নিই, মানে আমি এক্সাম্পল এটা কমপ্লিটলি এডুকেশন পারপাসে বলছি। তো এখানে যখন আমি ইনভেস্টমেন্ট করি জেনারেলি রিটার্ন মোটামুটি 10 থেকে 18% মধ্যে আশা করতে পারি। মানে রিটার্ন ভ্যারি করে, 10 থেকে 18 এইরকম রেঞ্জে রিটার্ন বাড়িতে বসেই আমি পেতে পারি, কিন্তু কোনো গ্যারেন্টি নয়। মানে এইটা একটা আপনাদের মধ্যে কনসেপ্ট আছে, এটা আমি একটু ক্লিয়ার করে নিই। দেখবেন আজকের মার্কেটে অনেকেই বলে থাকে গ্যারেন্টিড রিটার্ন, এই স্টকে এত % গ্যারেন্টি, মিউচুয়াল ফান্ডে এত % গ্যারেন্টি, এখানে এত % গ্যারেন্টি।
গ্যারেন্টি বলে পৃথিবীতে কিছু হয় না, গ্যারেন্টি কিছু হয় না, কোনো কিছুরই গ্যারেন্টি হয় না। গ্যারেন্টি আবার কিসে? আমাদের নিজেদেরই কোনো গ্যারেন্টি নেই। আমি এখন কথা বলছি, 1 ঘন্টা পরে বলতে পারবো কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। ঠিক সেই রকমই গ্যারেন্টেড রিটার্ন বলে কিছু হয় না। একটা হিস্টোরিক্যাল, একটা অ্যাজাম্পশন, একটা ট্রাস্ট, তার বেসিসে আমরা একটা অ্যাজিউম করে নিই বা আমরা দেখতেও পারছি যে মোটামুটি এই রকমের একটা রিটার্ন আশা করতে পারি। ঠিক সেই রকমের এখানে 10 থেকে 18% মতো রিটার্ন আমরা পেতে পারি, যেটা হিস্টোরিক্যাল প্রুফ বা আমরা দেখতে পাচ্ছি বা পাওয়া যাচ্ছে যে 10 থেকে 18% মধ্যে রিটার্ন আশা করতে পারি। ঠিক মিউচুয়াল ফান্ডে দেখুন, কোনোরকম কোনো গ্যারেন্টি নয় যে কেউ বলবে 20%, 25%, 10%, 30%, এগুলো একদমই ঠিক নয়। কোনোরকম কোনো গ্যারেন্টি হয় না, কারণ এগুলো আজকে যেটা 15% দিচ্ছে, কালকে সেটা 10% হতে পারে, কালকে 9%ও হতে পারে, আবার 20%ও হতে পারে। ঠিক তেমনিভাবে স্টকেও দেখবেন, স্টকেও কোনো পার্সেন্টেজের কোনো গ্যারেন্টি হয় না। সুতরাং গ্যারেন্টি কথা বলে বেকার, এই কথা বলে শুধু আমি কনফিউজ করব না। এটা আপনাদেরকেও যদি কেউ বলে থাকে গ্যারেন্টেড রিটার্ন, তার মানে ভাববেন যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। গ্যারেন্টেড রিটার্ন বলে কিছু হয় না, গ্যারেন্টেড কিছু হয় না। কিছু গভর্নমেন্ট স্কিম থাকে বা কিছু ব্যাংকের স্পেশাল স্কিম থাকে যেখানে বলে দেওয়া হয় গ্যারেন্টেড। সেই রকম কিছু কেস ছাড়া যে আদার্স কোনো কিছুতে গ্যারেন্টেড বলে কোনো কনসেপ্ট হয় না। ঠিক তেমনি এখানে এই যে ইনভেস্টিং প্ল্যাটফর্ম, এই ইনভেস্টিং প্ল্যাটফর্মে এখানে মোটামুটি 10 থেকে 18%-এর মধ্যে ভ্যারি করে বা এর থেকে বেশিও হতে পারে। তো জেনারেলি এর মধ্যে ইন্টারেস্ট আসে তার, এবং বাড়িতে বসে খুব সহজে আমি এই বিজনেসটা বা এই ইনভেস্টিং প্রসেসটা স্টার্ট করতে পারি। এটা সম্পূর্ণ আরবিআই কন্ট্রোলড একটা প্রসেস। এই রেগুলেটরি পাস করেছে, যেখানে P2P এনবিএফসি, P2P মানে পেয়ার টু পেয়ার লেন্ডিং লোন প্ল্যাটফর্ম, ফাইন্যান্স প্ল্যাটফর্ম, যেখানে আমরা ইনভেস্টমেন্ট করব আর সেই ইনভেস্টমেন্টের টাকা বড়োয়ারের কাছে লোন হিসাবে চলে যাবে। এখানে মিনিমাম 50,000 টাকা দিয়ে আপনাকে ইনভেস্টিং স্টার্ট করতে হয়। তো 50,000 টাকা দিয়ে দিলাম, এরপরে আমি টপ আপ হিসেবে ধীরে ধীরে আমি যদি আরও ইনভেস্টমেন্ট করতে চাই 5,000 বা 10,000, যেমন আমার টাকা থাকবে এরপরে আমি তেমন টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো। আমি এখানে ইনভেস্টমেন্ট যখন করব, যে কোনো কোম্পানিতে রেজিস্টার করতে হয়, আমি পুরো কমপ্লিট প্রসেসটা দেখাবো আপনাদের। সেখানে রেজিস্টার করে আমি ইনভেস্টমেন্ট করব এবং সেই ইনভেস্টমেন্টের টাকা থেকে বড়োয়ার কাছে টাকা চলে যায়। কিরকম যায় কনসেপ্টটা এরকমই, যে ধরুন আমার এখন 10,000 টাকা দরকার, আমি এই কোম্পানি যেখানে লোন দেয়, মানে যেখানে আমি ইনভেস্টমেন্ট করছি সেই কোম্পানিতে ধরো বড়োয়ার অ্যাপ্লাই করলো। বড়োয়ার অ্যাপ্লাই করলে কি হয়, সেই বড়োয়ার একদম যে আপনার টাকা পুরো টাকাটাই দিবে তা নয়, অনেক জনের কাছ থেকে কিছু করে টাকা নিয়ে তার কমপ্লিট 10,000 টাকা ডিসবার্সমেন্ট করা হয়। মানে এখানে যে আমি যদি 50,000 টাকা ইনভেস্টমেন্ট করি, তার মানেই নেই যে আমার 50 থেকে 10 গেল, হতে পারে আমার থেকে 5 নিচ্ছি, অন্য কোনো ইনভেস্টরের থেকে 5 নিচ্ছি, এইভাবে কালেকটিভলি 10 দেয়। এইভাবে যত বড়োয়ার আছে সবাইকে এইভাবে ডিস্ট্রিবিউট ওয়েতে টাকাগুলোকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে লোন দেওয়া হয়। এবার এখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া চেক করা হয় যে যাকে আমি লোন দিচ্ছি সেই লোন রিপে করতে পারবে কিনা, তার ক্রেডিট হিস্ট্রি কি আছে, কোনো ক্রেডিট কার্ডে ডিউ আছে কিনা, তার ইনকামের প্রুফ কি আছে। যেমনভাবে ব্যাংকে প্রসেস হয়, যেমনভাবে ব্যাংক ভেরিফিকেশন হয় বিভিন্ন ধরনের, ঠিক এখানেও এই কোম্পানি, যে কোম্পানিতে আমি রেজিস্টার করব তাদের থ্রু দিয়ে এই প্রসেসটা চলতে থাকে। কমপ্লিটলি অনলাইন, ফাস্টার ওয়েতে কাজ হয়, অনলাইন কমপ্লিটলি কাজ হয়। এখানেও ঠিক যখন কোনো বড়োয়ার টাকা চাইবে, লোনের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক তার কেসেও এই সেম চেকিং থাকবে। সুতরাং অ্যাজ এ ইনভেস্টার আমার কাছে এই ট্রাস্ট থাকছে যে যাকে আমি টাকাটা ধার দিচ্ছি তার মানে সে অ্যাকচুয়ালি রিপে করতে পারে। এবার ধরে নিই কিছু রিস্ক হয়তো আসতে পারে, যে আমি টাকা দিলাম কিন্তু আমি টাকা ফেরত পেলাম না, আমি তো 1% ধরেও নিই। তো সেক্ষেত্রে একটা প্রসেস কি করা হয়, একটা বুদ্ধি কি, যে কখনো একজনকে আমি পুরো টাকা দেব না। মানে আমি ধরুন 10 জনকে আমি যদি ধার দিয়ে থাকি, লোন দিয়ে থাকি, আমার টোটাল 50,000 টাকা আমি 10 জনকে ভেঙে দেব, মানে কিছুটা করে দেব, তাকি একজনের যদি আমি লোন আসতে রিপেমেন্ট হতে দেরি হয় তাহলে অন্যজনের কাছ থেকে আমি পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমি রিস্কটাকে ব্যালেন্সিং করতে পারছি। তার মানে এখানে এই প্রসেসেও আমি মেনটেন করতে পারি। এছাড়া কি হয় না, যখন আমি এখানে টাকাটা রাখছি, এখানে তো কোম্পানির ডাইরেক্ট কোনো কন্ট্রোল থাকছে না, এসক্রো অ্যাকাউন্ট দিয়ে মেনটেন হচ্ছে কমপ্লিটলি। তার মানে এখানে কোনো রকম যদি কোম্পানি কোনো রকম ধরে নিই, এ কোম্পানি আমার টাকা নিয়ে নিতে পারবে, ইম্পসিবল।
আমার টাকা নিতে পারবে না, কারণ ডাইরেক্ট কোম্পানির কোনো কন্ট্রোল নেই এখানে। এবার আমরা দেখব কিছু কোম্পানি যারা এই সার্ভিসটা প্রোভাইড করছে, যারা এই প্ল্যাটফর্মটা প্রোভাইড করছে, যেমন ধরুন ফিনজি, ল্যান্ডবক্স, ফেয়ারসেন্ট। তো এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে যেখানে আমি রেজিস্টার করতে পারি, করে আমি ইনভেস্ট করতে পারি এই প্ল্যাটফর্মে, যে P2P লেন্ডিং প্ল্যাটফর্ম, সেখানে আমি আমার টাকা ইনভেস্টমেন্ট করতে পারি আর ইন্টারেস্ট বাড়িতে বসে আর্ন করতে পারি। তো এই যে বেশ কিছু প্ল্যাটফর্মের নাম বললাম, এগুলো RBI রেজিস্টার্ড কোম্পানির নাম বললাম, আমি আউটসাইড কোনো কোম্পানির নাম বলছি না। কারণ আমার মধ্যেও একটা ট্রাস্ট থাকা দরকার আছে যে আমি যেখানে ইনভেস্টমেন্ট করছি সেটা কোনো রেজিস্টার্ড কোম্পানি হলে আমার জন্য বেশি ট্রাস্টফুল লাগে। কারণ এখানে যদি বিশ্বাস না থাকে, এখানে যদি আমি সবসময় চেক করে নেব যে এখানে RBI রেজিস্টার্ড কোম্পানিতেই আমি ইনভেস্টমেন্ট করছি। তো সেই রকম বেশ কিছু ইনভেস্টমেন্ট কোম্পানি হচ্ছে, যেমন বললাম ফিনজি, ল্যান্ডবক্স, ফেয়ারসেন্ট। তো এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে। যেমন ধরুন এখন আপনাদেরকে আমি ডাইরেক্ট এক্সাম্পল দেখাচ্ছি যে কিভাবে এই প্রসেসটা চলে এবং কোথা থেকে আমি রেজিস্টার করতে পারি, কিভাবে হয়। ধরুন একটা কোম্পানি ওপেন করলাম finji.com। এই ফিনজি একটা সার্ভিস প্রোভাইডার, P2P সার্ভিস প্রোভাইডার। এই দেখুন NBFC P2P সার্ভিস প্রোভাইডার ফিনজির ওয়েবসাইট। তো এখানে আমাকে রেজিস্টার করতে হবে অ্যাজ এ ইনভেস্টার। আমি যদি ইনভেস্টমেন্ট করতে চাই, মানে আমার টাকাটা এই ফিনজি কোম্পানির থ্রু ইনভেস্টমেন্ট হচ্ছে, কোথায় না এসকো অ্যাকাউন্টে কি আমার টাকাটা জমা থাকবে, যেটা RBI এর রেগুলেশনের মধ্যে এই কোম্পানি রেজিস্টার হয়েছে। তো এই যে RBI রেগুলেশনের মধ্যে RBI এই প্রসেসটা চালু করেছে, যেখানে এই ফিনজি একটা কোম্পানি, তারা এই সার্ভিসটা প্রোভাইড করছে। এই সার্ভিসে এখানে আমি ইনভেস্টমেন্ট করার জন্য আমি এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এখানে দেখুন এই যে ওয়েবসাইটটা করলাম, এখানে দেখুন কতগুলো ট্যাব আছে। ধরুন বড়োয়ার, একটা আছে লেন্ড, আর একটা আছে লগইন। তো প্রথমে আমি দেখলো বড়োটা কি হচ্ছে, মানে যারা লোনের জন্য অ্যাপ্লাই করবে। যেমন ধরুন এই যে বড়তে ক্লিক করলাম, এবার দেখুন লোনের জন্য কি করতে হচ্ছে। আমি যদি আজকে লোন নিতে চাই, তো আমি এখানে লোন অ্যামাউন্ট দিচ্ছি। এখানে দেখুন আপ টু 5 লাখ লোন অ্যামাউন্ট প্রোভাইড করছে। এখানে লোনের পারপাস, আমার যে পারপাসে আমি লোন নিতে চাই সেই পারপাস দিলাম। টেনিওর যে আমি কত দিনের জন্য লোন নিতে চাই, এখানে আমি সেটা সিলেক্ট করলাম, করে আমি অ্যাপ্লাই করব এবং রেস্ট প্রসেস যেমন লোনে অ্যাপ্লাই করি তেমনি আমি অ্যাপ্লাই করব। এবং এই অ্যাপ্লিকেশনের বেসিসে এই ফিনজি পুরো স্ক্রুটনি চালু করবে যে আমার ক্রেডিট স্কোর কি আছে, আমার ফিনান্সিয়াল স্ট্যাটাস কি আছে, আমি রিপে করতে পারবো কিনা, আমার ইনকাম কি আছে। তো এই ধরনের বেশ কিছু ফর্মাল যে স্ক্রুটনি আছে সেই স্ক্রুটনিগুলো করবে। যদি স্ক্রুটনিতে আমি পাস করে যাই, যদি আমি মনে হয় আমি জেনুইন, আমি বড়োয়ার, আমি লোন নিতে চাইছি, আমার যদি সবকিছু ঠিক থাকে, তাহলে এটা অ্যাপ্রুভ হয় এবং যারা ইনভেস্টমেন্ট করেছে সেই ইনভেস্টমেন্টের টাকা এই বড়োয়ারের কাছে চলে আসে এবং এই বড়োয়ার যা মান্থলি EMI থ্রু ইন্টারেস্ট সহ পে করছে, সেই টাকা এগেইন ইনভেস্টরের কাছে ফেরত চলে যায় রিটার্ন হিসাবে। তার মানে এটা একটা প্ল্যাটফর্ম, NBFC P2P প্ল্যাটফর্ম। এটা গেল বড়োয়ারের সাইড। এবার আসছি লেন্ডারের সাইড, মানে যারা ইনভেস্টমেন্ট করবে, আপনি যারা ইনভেস্টমেন্ট করতে চাই, তারা কি করে, তাদেরকে প্রথমে এখানে গিয়ে রেজিস্টার করতে লাগে। আমি এক্সাম্পল হিসেবে ফিনজি নিচ্ছি, এইরকম অনেকগুলো যে কোম্পানির নাম বললাম, আরও অনেক কোম্পানি আছে। তো আমি ফিনজির এক্সাম্পল দেখাচ্ছি। ফিনজিতে এখানে ধরুন আমি ল্যান্ড নাও, এখানে বাটনে ক্লিক করলাম, ল্যান্ড নাও। দেখুন কি চাইছে, যে ইয়োর ফোন ফর OTP, প্যান কার্ড, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এইগুলো রেডি রাখতে হচ্ছে। তো আমি গেট স্টার্টেড করলাম। এখানে দেখুন লেফট সাইডে দেখুন প্যান ভেরিফিকেশান, মোবাইল ভেরিফিকেশান, ইমেল ভেরিফিকেশান, পার্সোনাল ডিটেলস, এই জিনিসগুলো আমাকে সাপ্লাই করতে হবে অ্যাজ এ ইনভেস্টার। মানে আমি যদি ইনভেস্টমেন্ট করতে চাই P2P-তে, তাহলে আমাকে এই জিনিসগুলো আমাকে ফুলফিল করতে হচ্ছে। করার পর একটা ড্যাশবোর্ড চলে আসবে, সেখানে একটা ওয়ালেট থাকবে, P2P ওয়ালেট। সেই ওয়ালেটে আমি টাকা ফিল করব। ধরুন ওয়ালেটে আমি 50,000 টাকা জমা দিলাম। সেই 50,000 টাকা কি হবে, যখন কোনো বড়োয়ার আসবে, তো আমার এই 50,000 থেকে কিছু অ্যামাউন্ট বড়োয়ার কাছে চলে যাবে। এমনি করে যত বড়োয়ার আসবে, যত লোন নিতে চায়, যত কনজিউমার আসবে, তাদের কাছ থেকে আমার টাকাটা ওখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং সেই ইন্টারেস্ট সহ সেই ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আমি রিটার্ন হিসেবে পাচ্ছি। অ্যাজ ইফ আমি যদি আজকে ব্যাংকে গেলে ব্যাংক যা করে, ঠিক ব্যাংকের মতো ঠিক এই প্রসেসটা ঠিক সেম ভাবে চলতে থাকে। তো এখানে যে ইনভেস্টমেন্ট করলাম, সেই ইনভেস্টমেন্টটা আমার কাছে একটা ডাইভার্সিফাই বিজনেস হিসাবেও এটা আমি দেখতে পারি।
তো আমি এগেন তাও বললাম যে কোনো গ্যারেন্টেডের কনসেপ্টে যাবে না, পৃথিবীতে কোনো গ্যারেন্টেড বলে হয় না, তবে ইন জেনারেলি 12 থেকে 18% মধ্যে ইন্টারেস্ট আসে। এটা আরবিআই রেগুলেটেড এবং এটা একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। কি মুখের কথায়, যেমন পাড়াতে বন্ধু বান্ধবদের মধ্যে মুখের কথায়, যেখানে কোনো রকম কোনো ডকুমেন্ট থাকে না, কোনো গ্যারেন্টি থাকে না, তার ক্রেডিট হিস্ট্রি চেক করার কোনো উপায় থাকে না, কোনো রকম কোনো টুলস থাকে না, অথচ আমরা টাকা দিই। রেদার সেই জায়গা থেকে এটা অনেক বেটার যে যেখানে আরবিআই রেগুলেটেড একটা প্ল্যাটফর্মে আমি ইনভেস্ট করছি এবং লোন দিচ্ছি কাউকে, সেই লোনের টাকা রিটার্ন হিসাবে ইন্টারেস্ট সহ, ভালো ইন্টারেস্ট সহ আমি বাড়িতে পেয়ে যাচ্ছি, বাড়িতে বসে। এটা একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম যেখানে ইনভেস্টমেন্ট করা যায় এই P2P এনবিএফসি প্ল্যাটফর্মের থ্রু। তো বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে যে কিভাবে করব বা এটা কতটা বিশ্বাসযোগ্যতা আছে, অনেক ধরনের কিছু থাকতে পারে। আপনারা আরবিআই ওয়েবসাইটে যান বা এই ধরনের কনসেপ্ট দেখুন, তাতেও যদি কোনো আপনাদের কোয়ারি থাকে অবশ্যই, প্রশ্ন আসা স্বাভাবিক, আসবেই। যদি প্রশ্ন আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন, আমি আমার সামর্থ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই নতুন কনসেপ্টটি, প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করুন, সব জায়গাতে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, বিভিন্ন জায়গাতে শেয়ার করুন বন্ধুদের মধ্যে, তাকে সবাই এই কনসেপ্টটা জানতে পারে যে এখন আমি যদি লোন দিতে চাই তো P2P এনবিএফসির থ্রু আমি লোন দিতে পারি এবং বাড়িতে বসে আর্ন করতে পারি, ভালো ইন্টারেস্ট আর্ন করতে পারি। তো এটা একটা ভালো কনসেপ্ট। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, থামস আপ দিবেন একটা, আর চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করবেন যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন। দুর্দান্ত ইনফরমেশন বন্ধুরা। আবার দেখাবে পরের ভিডিওতে এইরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। বাই বাই।